রাজধানীতে বাড়ছে মশার উপদ্রব। এই পরিস্থিতিতে এক মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর মান্ডা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রোববার সকালে রাজধানীর সুখনগর গ্রিন মডেল টাউন মান্ডা খাল এলাকায় শুরু হয় মাসব্যাপী মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশার ঔষধ প্রয়োগ করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, নগরের পরিচ্ছন্নতা, মশক নিধন, বজ্র ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আমি নাগরিকবাসীকে বলতে চাই, দেখেন, আপনাদেরকে আমরা সচেতন করব। আমরা বলবো, অনেক জায়গায় অনেক মজা পুকুর আছে, অনেক পচা ডোবা আছে, যেগুলো ব্যক্তি মালিকানা আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করার পরে সেই পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে, সে যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট এসে তাকে জরিমানা করবে। এই ব্যাপারে কিন্তু তখন আর গোলাম হোসেন অনুরোধ করলেও কোনো লাভ হবে না। তিনি আরও জানান, কোনো এলাকায় মশক নিধন বা পরিচ্ছন্নতা কার্যক্রম না হলে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। বর্তমানে নির্বাচিত কাউন্সিলর না থাকায় প্রতিটি ওয়ার্ডে প্রতিনিধি নির্ধারণ করে সমন্বয় করা হবে। আব্দুস সালাম বলেন, সিটি কর্পোরেশনের বাজেট সীমিত হলেও অভিযান চলমান থাকবে। 4 স্তরের তদারকি ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে মশার প্রজনন স্থল ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, খাল দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অবৈধ দখল উচ্ছেদ করে খালগুলো উদ্ধার করা হবে। তিনি বলেন, খালগুলো মশার প্রজনন ক্ষেত্র হওয়ায় সেগুলো দখলমুক্ত করা জরুরি। ডিএসসিসির প্রায় 250 জন কর্মকর্তা কর্মচারী অভিযানে অংশ নেন। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়। এক মাসব্যাপী এ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলবে পুরো দক্ষিণ সিটি এলাকায়। সংশ্লিষ্টরা বলছেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ফিওডি বাংলা নিউজ ডেস্ক।